হাই স্টুডেন্টস, আর্টস সায়েন্স কমার্স যে কোনো বিষয় নিয়ে ক্লাস 12 পাস করার পর যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে না, তার মধ্যে অন্যতম সেরা বিএসসি ইন মিডিয়া সায়েন্স, এ স্মার্ট কেরিয়ার চয়েস। স্মার্ট এই কারণেই বাঞ্চ অফ স্কিল সেটস শেখানো হয় এই কোর্সের মধ্যে, মানে এমন, এবং ইভেন মানে এই কোর্সের মধ্যে এমন বেশ কিছু টেকনিক্যাল স্কিল সেটও শেখানো হয়, যে টেকনিক্যাল স্কিল সেটগুলো কিন্তু খুব একটা আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য এই অপশানসগুলো অন্যান্য কোর্সে থাকে না। আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য সাধারণত নন টেক বিভিন্ন থিওরি রিলেটেড স্কিল সেট বেশি থাকে বা থিওরি রিলেটেড কোর্সেস বেশি, কিন্তু এরকম প্র্যাকটিক্যাল ট্রেনিং বলো বা প্র্যাকটিক্যাল স্কিল বলো, যে স্কিলগুলোর ভীষণ এই মুহূর্তে জব মার্কেটে ডিম্যান্ড আছে, এই টাইপের ফুল অফ স্কিল, সেই স্কিলওয়ালা এমন একটা কোর্স কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য তেমন একটা অপশানস নেই। সো একাধারে অবশ্যই সায়েন্সের স্টুডেন্টরাও এই কোর্স করতে পারে, আর্টসের স্টুডেন্টরাও এই কোর্স করতে পারে এবং কমার্সের স্টুডেন্টরাও এই কোর্স করতে পারে। এবং এই কোর্সের মাধ্যমে এমন বাঞ্চ অফ স্কিল সেট স্টুডেন্টরা অর্জন করতে পারে, যার মধ্যে যে কোনো একটা স্কিল বা দুটো স্কিল, তার উপরই যদি একটু এক্সট্রা দক্ষতা অর্জন করা যায়, তাহলে কিন্তু দুর্দান্ত কেরিয়ার অ্যাচিভ করা যেতে পারে। জাস্ট কোনো জায়গায় ভালো প্লেসমেন্টের মাধ্যমে হোক, মানে সোজা কথায় কোথাও চাকরির মাধ্যমে হোক, অথবা কেউ যদি মনে করে যে আমি এই স্কিলগুলোকে ইউজ করে ফ্রিল্যান্স কাজ করব, আমি নিজেই কোনো স্টার্ট আপ তৈরি করব, নিজেই বিজনেস করব, সেটাও কিন্তু খুব সম্মানের সঙ্গে করতে পারে এবং দুর্দান্ত স্যালারি বলো বা রেমুনারেশন সেটা কিন্তু অর্জন করতে পারে। ওকে, তো অবশ্যই এই বিএসসি মিডিয়া সায়েন্স ব্যাপারটা কি, 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, মানে মাথায় রাখবে এখনও কিন্তু বেশ কিছু কলেজ আছে যারা কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশন প্রোগ্রামই চালায়, কিন্তু ইউজিসি যে রুল সেই ওয়াইজ যদি কোনো কলেজ 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম রান করায়, তাহলে কিন্তু বিএসসি মিডিয়া সায়েন্স 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আন্ডারে চলে এসছে। সো অবশ্যই কোনো কলেজে এই কোর্স করার আগে তোমরা দেখে নেবে যে সেই কলেজটি এই কোর্সের 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এইটা অফার করছে কিনা, কারণ 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম যদি কোনো কলেজ অফার করে তাহলে কিন্তু অনেক এক্সট্রা বেনিফিট পাবে, বিশেষ করে সেটা একটা অনার্স কোর্স, তো তার একটা গ্ল্যামার আলাদা, এবং রিসার্চ যেহেতু থাকছে তার সাথে সাথে, তো হায়ার স্টাডির ক্ষেত্রেও ইভেন পিএইচডি করার ক্ষেত্রেও এক্সট্রা বেনিফিট পাবে। ইভেন যদি ভবিষ্যতে প্রফেসর হতে চাও বা রিসার্চ লাইনে যেতে চাও, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই এক্সট্রা একটা বেনিফিট পাবে 4 ইয়ার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। এবং 4 ইয়ার গ্র্যাজুয়েশনে যেহেতু 4 বছর ধরে একটা বিষয় নিয়ে পড়াশোনা করছো, পার্টিকুলার এই মিডিয়া রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন স্কিল সেট নিয়ে, তো অনেক ইনডেপথ নলেজ পাবে, অনেক এক্সট্রা স্কিল সেট বিল্ড করার সুযোগ পাবে। এবার দেখো কভার্স করছে কী কী ইন্ডাস্ট্রি বা কী কী ফিল্ডকে কভার করছে এই কোর্স, সেটা এখানে দেখো। ফিল্ম মেকিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, ফটোগ্রাফি, অ্যানিমেশন, ডিজিটাল মিডিয়া, পিআর বা পাবলিক রিলেশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, মানে এই সবগুলো বাদ দিয়ে শুধু লাস্টেরটাই যদি কেউ অপ্ট করে না, ডিজিটাল মার্কেটিংটা, তাহলে আমি বলবো বেস্ট অফ দ্য বেস্ট কোর্স এই ডিজিটাল মার্কেটিং শেখার, সেটা হচ্ছে বিএসসি মিডিয়া সায়েন্স। আরও বেশ কিছু কোর্সেস আছে, বিবিএর মধ্যেও ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু নলেজ শেখা যায়। যারা বিসিএ স্টুডেন্ট তারাও ডিজিটাল মার্কেটিংয়ের শেখা যায়, কারণ ডিজিটাল মার্কেটিং না কাইন্ড অফ ম্যানেজারিয়াল প্লাস কম্পিউটার সায়েন্সের স্কিল সেট মেশানো একটি সাবজেক্ট। তো এই কোর্সের মধ্যে সেই দুটো দিকই, মানে ম্যানেজারিয়াল যে অ্যাসপেক্ট আছে সেটাও যেমন এই কোর্সে কভার করা আছে, আবার যে টেকনিক্যাল পার্ট, মানে যেটা তোমার ওই কম্পিউটার সায়েন্সের যে পার্টটা, যে সুপার টেক যে পার্টটা, সেটাও কিন্তু এই কোর্সের মধ্যে কভার করা আছে। যে কারণে আমি মনে করি ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোর্স এটা। এবং ডিজিটাল মার্কেটিংই কেন না, দেখো এ টু জেড যে কোনো বিজনেস সে দাঁড়িয়ে থাকে, সে যত ভালো সার্ভিসই মানে প্রডিউস করুক বা যত ভালো প্রোডাক্টই সে প্রডিউস করুক, আলটিমেটলি সেই প্রোডাক্ট কিন্তু তাকে সেল করতে হবে, সেই সার্ভিস তাকে সেল করতে হবে। সেল করার জন্য মার্কেটিং টিমকে স্ট্রং হতেই হবে। ওকে, ইভেন মার্কেটিংয়ের ওপর দক্ষতা যদি কারোর ভালো থাকে, তাহলে সে যে কোনো প্রোডাক্ট সেল করে দিতে পারবে, এবং সেই সেল থেকেই আসে প্রফিট, সেই প্রফিট বা মুনাফা থেকে কিন্তু যে কোনো বিজনেস রান করে। যে কারণে মার্কেটিং ডিপার্টমেন্টের মানে ইম্পর্টেন্স কিন্তু যে কোনো বিজনেস অর্গানাইজেশনের সবচেয়ে বেশি থাকে। যদি আমি বলি তাহলে কিন্তু খুব একটা বেশি বাড়িয়ে বলা হয় না, এবং সেই মার্কেটিংয়ের সিংহভাগটা এখন ডিজিটাল মার্কেটিংয়ে এসে গেছে। ওকে, মানে যেটা আগে অনলি নিউজ পেপার বা ধরো টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট বা লিভলেটিং বা ওই পোস্টারিং, এই সমস্ত কিছুর ওপরই মার্কেটিংটা সীমাবদ্ধ ছিল একটা সময় অবধি, সেটা কিন্তু এখন ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মে এসে গেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ব্যাক লিঙ্কিং, এই সমস্ত বা আরও অনেক বেশ কিছু মানে টেকনিক আছে, যার মাধ্যমে কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটা এখন মার্কেটিংয়ের একটা মেন উপায় হয়ে দাঁড়িয়েছে। সো অবশ্যই সেই ডিজিটাল মার্কেটিং এই মুহূর্তে যে কটা
মানে মোস্ট জব ওরিয়েন্টেড স্কিল সেট যদি তুমি সার্চ করো তাহলে ডিজিটাল মার্কেটিং কিন্তু একদম প্রথম 10 কেন প্রথম 5-এর মধ্যে থাকবে। তো সেই ডিজিটাল মার্কেটিংটা এই কোর্সে কমপ্লিটলি শেখানো হয়। এবং এছাড়াও মানে মিডিয়া রিলেটেড A to Z, দেখো সিনেমা জগতে যদি উৎসাহী হয়ে থাকো, সিনেমায় গিয়ে যদি বিভিন্ন টেকনিক্যাল যে কাজকর্মগুলো আছে, কীভাবে ক্যামেরা ধরতে হয়, কীভাবে ক্যামেরায় ফটো শ্যুট করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, সেগুলো কীভাবে এডিট করতে হয়, সেই সমস্ত টেকনিক খুঁটিনাটি এগুলো শিখতে পারবে। জার্নালিজম কীভাবে গিয়ে সাংবাদিকতা করতে হয়, অ্যাডভার্টাইজিং যেটা বলেছিলাম, অ্যাডভার্টাইজিংয়ের পুরো মূল মন্ত্র যে একটা যে কোনো প্রোডাক্ট সেটাকে কীভাবে প্রেজেন্ট করতে পারলে, কীভাবে অ্যাডভার্টাইজ করতে পারলে সেই প্রোডাক্টের মানে সেল আরও বেশি বাড়বে বা কাস্টমারদের মধ্যে সেই প্রোডাক্টের প্রতি একটা কৌতূহল জন্মাবে, এই সমস্ত টেকনিকগুলো এই কোর্সে শেখানো হয়। দেন ফটোগ্রাফির খুঁটিনাটি কিন্তু এই কোর্সে শেখানো হয়। অ্যানিমেশনের টেকনিকও কিন্তু এই কোর্সে শেখানো হয়। মানে কম্পিউটারের বিভিন্ন এডিটিং সফটওয়্যার, ফটোশপ, কোরেল ড্র বা ধরো অ্যাডোব প্রিমিয়ার প্রো, এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে এইগুলো নিয়ে যারা ইন্টারেস্টেড এবং খুব ইন ডিটেলসে যারা এই সমস্ত সফটওয়্যারগুলো শিখে ক্রিয়েটিভ দুনিয়ায় নিজের কেরিয়ার তৈরি করতে চায় তাদের জন্য আইডিয়াল কোর্স এটা। ওকে, এবং ডিজিটাল মিডিয়া, পিআর মানে পাবলিক রিলেশন, দেখো এই যে ভালো মানে জার্নালিজম শিখবে বা যে ভালো একজন অ্যাঙ্কর হবে সে এমনিতেই একজন ভালো পাবলিক রিলেশন অফিসার হয়ে উঠতে পারবে, কারণ তার যে পাবলিক স্পিকিং যে ক্ষমতা সেটা এমনিতেই উন্নত হয়ে যায়। যে কারণে যে কোনো বড় বড় অর্গানাইজেশন, যে কোনো মানে আইটি ডিপার্টমেন্ট হোক, কোনো রিয়েল এস্টেট সংস্থা হোক, কোনো রিটেল চেন হোক, কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হোক, যে ইন্ডাস্ট্রি হোক, ওকে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু আলটিমেটলি পাবলিক রিলেশন অফিসার রাখে তাদের কোম্পানির যে ভাবমর্যাদা সেটা বাড়ানোর জন্য। তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স পাস করা স্টুডেন্টদের রিক্রুট করা হয়। সো মানে যেটাকে বলে জব মার্কেট, যে একটা কোর্স করার পর আমি কোন কোন ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারি, তো তার যে ফিল্ডটা না সেটাও ভাব। যে কারণে এই কোর্স করার পর বলেছিলাম যে চাকরির অভাব কিন্তু খুব একটা হওয়ার কথাই নয়, যদি না সেই স্টুডেন্ট একদম সেই মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় কিছুই সে না শেখে। আর এই কোর্সের মধ্যে এই বিষয়গুলো, যে বিষয়গুলো দেখতে পাচ্ছ তার মধ্যে আমার মনে হয় একটাও এমন বিষয় নেই যেটা খুব বোরিং। প্রত্যেকটা ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা ভীষণভাবে মানে কালারফুল সাবজেক্ট, যে কারণে এই কোর্স করতেও একদিনের জন্য বোরিং ফিল হবে না। ইভেন সিলেবাসের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সিলেবাসটাও যদি দেখো যে 4 বছরের যে সিলেবাস, এই সিলেবাসটাও কিন্তু ভীষণ কালারফুল। ওকে, তো অবশ্যই সিলেবাস দেখে নেবে, কারণ একজনের এক একটা বিষয়ের উপর ন্যাক থাকে। তো হয়তো যে বিষয়টা অনেকের কাছেই হয়তো ইন্টারেস্টিং মনে হতে পারে, তোমার কাছে ইন্টারেস্টিং নাও মনে হতে পারে, তো সেই ব্যাপারটার জন্য অবশ্যই সিলেবাস দেখে নেবে। সিলেবাস নিয়ে যে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়াটা উচিত। কমিউনিকেশন স্কিলটাও দুর্দান্তভাবে তৈরি হয়ে যায়, এবং নিশ্চয়ই জানো কমিউনিকেশন স্কিল আজকে শুধু এই মিডিয়ার জগতে নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতেই ভীষণ ইম্পর্টেন্ট। চাকরি পাওয়ার ক্ষেত্রেও ইভেন কারুর যদি ব্যাক অফিসে কেউ ধরো প্রোগ্রামার হতে চায়, মানে আমি বিটেক কোনো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের কথা বলছি, সে তো আলটিমেটলি জাস্ট বসে কোডিং করবে, তার কমিউনিকেশন স্কিল তেমন উন্নত না হলেও চলে এমন একটা ধারণা ছিল। কিন্তু আজকের যুগে সেই কর্পোরেট সংস্থায় চাকরি করতে গেলে তাকেও সফট স্কিল উন্নত করতে হবে, তারও কমিউনিকেশন স্কিল উন্নত করতে হবে। ইভেন শুধু চাকরিটা পাওয়ার জন্য যে ইন্টারভিউ, সেখানেও কিন্তু আলটিমেটলি নিজেকে প্রেজেন্ট করতে হবে, কমিউনিকেট করে যে সামনে বসে আছে তোমার যে ইন্টারভিউ নিচ্ছে তাকে বোঝাতে হবে যে তুমি কতটা জানো। জানলেই হবে না, তুমি যে জানো সেটা বোঝাতে হবে। তো সেই বোঝানোর জন্য যে কমিউনিকেশন স্কিল, সেটাও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। তো বুঝতে পারছো আলটিমেটলি একটা মানে জব ওরিয়েন্টেড, মানে ফুললি জব ওরিয়েন্টেড কোর্স একটা। ওকে, দেন টপ ক্যারিয়ার অপরচুনিটি, ডেজিগনেশন তোমার কী কী হতে পারে সেইটা এখানে দেওয়া আছে। নিউজ অ্যাঙ্কর, জার্নালিস্ট হতে পারো, ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটার হতে পারো, কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হতে পারো, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর হতে পারো, ডিজিটাল মার্কেটার ওই যেটা বলেছিলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারো, অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ হতে পারো কোনো যে কোনো ইন্ডাস্ট্রিতে, পাবলিক রিলেশনস অফিসার। এবার দেখো এখানে এই লাস্টের 3টে না, এই যে ডিজিটাল মার্কেট, এই প্রথমগুলো হচ্ছে সব মিডিয়া রিলেটেড মানে ফ্যাক্টর, দেখতেই পাচ্ছ। নিউজ অ্যাঙ্কর, জার্নালিস্ট, মিডিয়ার একটা ব্যাপার, ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটর এটাও মিডিয়া রিলেটেড, মুভি ইন্ডাস্ট্রিও কিন্তু মিডিয়ার। ওকে, কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউবার এগুলো সব মিডিয়া রিলেটেড, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর মিডিয়া রিলেটেড। কিন্তু এই ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেন অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ, পাবলিক রিলেশনস অফিসার, এই যে লাস্টের 3টে, এই লাস্টের 3টেই কিন্তু A to Z যত কোম্পানি আছে সমস্ত কোম্পানিতেই এই রোলগুলোর বা এই মানে ডেজিগনেশনগুলোর ইম্পর্টেন্স আছে, এবং খুব হাই স্যালারি দিয়ে এই ডেজিগনেশনে কিন্তু রিক্রুট করা হয়। তো বুঝতেই পারছো বিএসসি মিডিয়া সায়েন্স করার পর যে তুমি শুধু মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিতেই ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো তা নয়, তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে হাই স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। স্যালারি রেঞ্জ দেখো, অ্যাজ এ ফ্রেশার্স সবসময়তেই মনে রাখবে, ফ্রেশার হিসেবে তুমি 15 থেকে ম্যাক্সিমাম 30,000 টাকা পার মান্থ অ্যাভারেজ আমি বলছি। কেউ যদি আউটস্ট্যান্ডিং হয় আরও অনেক বেশি এক্সট্রা স্যালারিতে পেতে পারে অ্যাজ এ ফ্রেশার্স।
তো অবশ্যই সেটা কিন্তু মাথায় রাখবে। এই যে স্যালারি এটা কিন্তু নির্ভর করবে তুমি কতটা স্কিল সেট বিল্ড করছো তার উপর, তোমার কোয়ালিটিসের উপর, তুমি কোথায় চাকরি পাচ্ছ তার উপর। ওকে, দেন যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করবে না, সেটা 50,000-এর উপরে চলে যায়। এবং এটা অনেকেই আমি দেখেছি যে এই ধরো কেউ 15,000 টাকাতেও যদি কোম্পানিতে জয়েন করে, তো আলটিমেটলি 1 বছর 2 বছর কাজ করার পরই তারা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এবং নিজের কোয়ালিটির ভিত্তিতে 1-2 বছরের মধ্যেই কিন্তু স্যালারি 3-4 গুণ ওপরে বেড়ে যায়। এরকম ঘটনা কিন্তু আমি দেখেছি। এবং এই যেটা বলেছিলাম যে ফ্রিল্যান্সার অ্যান্ড ইউটিউবার্স হয়ে একদম মানে লাখ লাখ টাকা কামাতে পারো, সে তো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই সেখানেও তোমার স্কিলটাই মানে মেন ব্যাপার। ওকে, তো তুমি যতই মানে একটা কোর্স করে এলেই যে তুমি একদম সেটার সব কিছু শিখে গেলে তা তো নয়। একজন এক রকম নিতে পারে, একজন একটা কোর্স থেকে এক রকম স্কিল বিল্ড করতে পারে। তো তুমি যতটা স্কিল বিল্ড করতে পারবে, তুমি যেহেতু ফ্রিল্যান্সিং কাজ করছো, তার মানে ফ্রিল্যান্সিং কাজ মানে কাইন্ড অফ বিজনেস। তো সেখানে তোমার ইনকামের ব্যাপারটা নির্ভর করছে কমপ্লিটলি তুমি কতটা পরিশ্রম করছো, কতটা তোমার স্কিল অ্যাপ্লাই করতে পারছো তার উপর। তো অবশ্যই এখানে কিন্তু ইনকামের কোনো বাউন্ডারিজ নেই। দেন হোয়াই ইটস এ গ্রেট কেরিয়ার, কেন এই কেরিয়ারটা এতটা গ্রেট আমি বলছি। ওকে, দেখো, হিউজ ডিম্যান্ড ইন মিডিয়া, এন্টারটেনমেন্ট অ্যান্ড ডিজিটাল ইন্ডাস্ট্রি। নিশ্চয়ই আজকে জানো যে শুধু মুভি ইন্ডাস্ট্রি নয়, বা এই সমস্ত নিউজ চ্যানেল কতগুলো টিভিতে আছে সে তো বটেই, প্লাস ইউটিউবের মতো আরও যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও বিভিন্ন এই চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের একটা ভীষণ ডিম্যান্ড চলছে। তো সেখানে এই সমস্ত টেকনিক্যাল পার্সনদের হিউজ ডিম্যান্ড রয়েছে। তাছাড়াও যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কত ওয়েব সিরিজ বা বিভিন্ন ওয়েব কন্টেন্ট তৈরি হচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো। সেখানেও কিন্তু এই সমস্ত টেকনিক্যাল পার্সনদের বা এই সমস্ত ক্রিয়েটিভ পার্সনদের হাই ডিম্যান্ড রয়েছে। ওকে, যে কারণে ক্রিয়েটিভ ফ্রিডম প্লাস জব ভ্যারাইটি একটা খুব মানে এক্সট্রা ফিচার এই কেরিয়ারে। হাই গ্রোথ উইথ ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব, ওটিটি, সোশ্যাল মিডিয়া, অপরচুনিটিস টু বিকাম ফেমাস অর ইন্ডিপেন্ডেন্ট। মানে এই মানে কোর্স করার পর ইভেন কেউ যদি মনে করে যে আমি শুধু আর্ন করতে চাই না, তার সাথে ফেমাস হতে চাই, সেটাও তো হতে পারে। কীভাবে আলাদা করে আর বললাম না, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো, তোমরা যথেষ্ট বুদ্ধিমান। এলিজিবিলিটি, হু ক্যান জয়েন, মানে ক্লাস 12 পাস করতে হবে। একটা ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স, একটা গ্র্যাজুয়েশান কোর্স করতে গেলে মিনিমাম এলিজিবিলিটি দরকার হয় ক্লাস 12 পাস করা। সেটা করলেই হবে, আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে। এবং অবশ্যই মিনিমাম একটা পার্সেন্টেজ অফ মার্কস তোমার থাকতে হবে। এটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে। তো অবশ্যই আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ভালো ভালো মিডিয়া সায়েন্সের যে কলেজগুলো আছে, যেখানে বিএসসি মিডিয়া সায়েন্স বা এই টাইপের কাছাকাছি, এই কারণ এক্স্যাক্টলি বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্স কিন্তু অফার করে ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কিছু কিছু কলেজ, এবং তার মধ্যে এসভিআইএমএসের মতো মানে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, তারাও কিন্তু এই কোর্স অফার করে। কিন্তু আরও বেশ কিছু কলেজ আছে যারা খুব ভালোভাবে এই কোর্স করায়, কিন্তু সেই মানে সেই কোর্সের এক্স্যাক্ট নাম হয়তো বিএসসি ইন মিডিয়া সায়েন্স নয়, বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স বা বিএসসি ইন মাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স, এই টাইপের নাম একটু আলাদা হতে পারে। তো যাই হোক, ওই যে কটা মিডিয়ার সায়েন্স বা মিডিয়া রিলেটেড কোর্সেস আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা কলেজ অর্গানাইজ করে, তার মধ্যে যে কলেজগুলো সম্পর্কে আমি জানি, এবং আমি জানি যে কলেজগুলো ভালোভাবে পড়ায়, খুব অ্যাফোর্ডেবল ফিস। দেখো, কিছু কিছু কলেজে কিন্তু অ্যাফোর্ডেবল ফিস নাও হতে পারে, আর অ্যাফোর্ডেবিলিটিটাও ম্যান টু ম্যান ভ্যারি করে। তো যেটা আমার কাছে অ্যাফোর্ডেবল সেটা তোমার কাছে খুব কস্টলি মনে হতে পারে, আবার যেটা আমার কাছে ভীষণ কস্টলি সেটা তোমার কাছে ভীষণ চিপ মনে হতে পারে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আমি মানে এটাকেও প্রায়োরিটি দেবো, মানে এই লিস্টে আবার না, মানে আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে কলেজগুলোর নাম এবং সেগুলোর ওয়েবসাইটের লিঙ্ক দেবো, সেখানে আমি অ্যাফোর্ডেবিলিটির সাথে সাথে অবশ্যই সেই কলেজগুলো মানে এডুকেশান কোয়ালিটি বলো বা প্লেসমেন্টের সাপোর্ট দেওয়ার যে ব্যাপারগুলো বলো, সেগুলোকেও প্রায়োরিটি দিই। তো সেই হিসেবেই আমি যে কটা কলেজকে ভালো মনে করি সেই কলেজগুলোর নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই কলেজগুলো যে ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে ভিজিট করে এক্স্যাক্ট যে অ্যাডমিশান ক্রাইটেরিয়া, যে ক্লাস 12-এ পাস করতে হবে, কতটা পার্সেন্টেজ অফ মার্কস থাকতে হবে, বা এক্সট্রা কোনো তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম আছে কিনা, এইগুলো একটু দেখে নেবে। যদিও এখানে নো এন্ট্রান্স এক্সাম ইন মেনি কলেজেস এটা দেওয়া আছে, মেনি কলেজেস মানে বেশ কিছু কলেজে এন্ট্রান্স এক্সামের কোনো ব্যাপার নেই, কিন্তু এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু অ্যাডমিশান নিতে গেলে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তো কী টাইপের এন্ট্রান্স এক্সাম সেগুলো ওই কলেজের ওয়েবসাইট থেকে দেখে নেবে। ওকে, আর এখানে ওই অ্যাডমিশান কারা নিতে পারো নিশ্চয়ই জানো, যে কারোর যদি প্যাশানই থাকে ক্রিয়েটিভিটির, মানে কারোর যদি প্যাশানই থাকে মিডিয়া রিলেটেড জব করার, কারোর যদি প্যাশানই থাকে মুভি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার, কারোর যদি প্যাশানই থাকে ডিজিটাল মার্কেটার হওয়ার, তাহলে তার জন্যে এই কোর্স মানে সোনায় সোহাগা বলা যায়। ওকে, এবং বেস্ট কলেজেস যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই 1 নম্বরই আমি রাখবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, দেন NSHM কলকাতা, দেন সেন্ট জেভিয়ার্স কলকাতা। ওকে, সেন্ট জেভিয়ার্স কলেজেও এই কোর্স করানো হয়, অ্যামিটি ইউনিভার্সিটিতে করানো হয়,
ক্রাইফট ইউনিভার্সিটিতেও এই কোর্স করানো হয়। এছাড়াও আরও বেশ কিছু কলেজেস আছে, তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে। এবং এই ক্রাইফট ইউনিভার্সিটি যেটা বললাম এটা কিন্তু বেঙ্গালুরুতে, তো যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল গিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু আইডিয়াল হবে এই কলেজটি। এবং অবশ্যই আমি এই প্রত্যেকটা কলেজেরই কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আলটিমেটলি ফাইনাল ওয়ার্ডস এটাই যে বিএসসি ইন মিডিয়া সায়েন্স মানে প্যাশন প্লাস প্রফেশন প্লাস পপুলারিটি। মানে কারুর কোনো একটা বিষয়ে বলে না যে আমার এটা শখ, সেই শখটাই যদি পেশায় পরিণত হয়, মানে প্যাশন বিকামস প্রফেশন, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কারোর শখ, সেটা থেকেই যদি সেই ইনকাম করতে পারে তাহলে তো মানে তার যে মানে সে যে আলাদা করে কাজ করছে সেটা তার মনে হবে না। মানে সেই বলে না যে কাজ করতে করতে একটা একঘেয়েমি চলে আসা বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স এরকম একটা ব্যাপার থাকে, সেটা দরকার হচ্ছে না, কারণ তার ওয়ার্কটাই লাইফ, তার কাজটাই তো তার প্যাশন। তো এর চেয়ে ভালো কিছু হতে পারে না। অ্যাট এ টাইম সে ইনকামও করছে, তার কোনো স্ট্রেস হচ্ছে না, এটা এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এবং তার সাথে সাথে পপুলারিটি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে সেখানে এসে কেউ যদি ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে পারে তাহলে তার পপুলারিটিও বাড়ে, এটা নো ডাউট। এবং মিডিয়ার লাইনে গিয়ে কাজ করলে বিভিন্ন অ্যাঙ্কর হিসেবে, বিভিন্ন জার্নালিস্ট হিসেবে যদি কেউ কাজ করতে পারে তার যে কতটা নামডাক হতে পারে সেটা তোমরা এমনিতেই জানো, আর মুভি ইন্ডাস্ট্রিতে তো বটেই। তো অবশ্যই প্যাশন, প্রফেশন প্লাস পপুলারিটি এইগুলো এই কেরিয়ারের একটা এক্সট্রা অ্যাডঅনস বলতে পারো। ওকে, সো ইফ ইউ আর ক্রিয়েটিভ, এক্সপ্রেসিভ অ্যান্ড ওয়ান্ট এ ইউনিক কেরিয়ার, দিস ইজ জাস্ট ফর ইউ। ওকে, তো যাই হোক, যদি এই কোর্স নিয়ে আমার থেকে আরও এক্সট্রা কিছু জানতে চাও বা এই কোর্স কোনো পার্টিকুলার কলেজে করানো হয় সেই কলেজ সম্পর্কে এক্সট্রা কিছু জানতে চাও, বা এই কলেজগুলো ছাড়া আরও অন্যান্য কোন কোন কলেজেতে আছে সেইগুলো সম্পর্কেও আমার থেকে কোনো তথ্য জানতে চাও, বা এই বিএসসি মিডিয়া সায়েন্স টাইপের আরও অন্যান্য কী কী কোর্স আছে, বিশেষ করে আর্টস বা কমার্স স্টুডেন্টদের জন্য যে কোর্সগুলো করার পর খুব ভালো প্লেসমেন্টের অপরচুনিটিস পাওয়া যায়, মানে যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কলেজ নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।